গুড মর্নিং সবাইকে। আজ আমরা সবাই মিলে চাকলা যাচ্ছি, লোকনাথ বাবার জন্মস্থান। তো সোনাতরীতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো এবং আগামী দিন তোমাদের খুব ভালো কাটুক। সামনেই পুজো আসতে চলেছে, আর মাত্র কটা দিন। জানো তো, এই পুজো আসতে আসতেটাই খুব ভালো লাগে। পুজো এসে গেলেই পুজো যেন কী করে যেন নিমিষের মধ্যে 4টে দিন কেটে যায়, দশমী চলে আসে, মনটা একদম ভার হয়ে থাকে। তো যাই হোক, পুজোতে অনেক আনন্দ করা যাবে। এখন আমরা চাকলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দুটো পুচকিকে নিয়ে আমরা সাতজন মিলে রওনা দিচ্ছি চাকলার উদ্দেশ্যে। পুরোটা রাস্তা সবাই মিলে গল্প আড্ডা দিতে দিতে বেশ ভালোই কাটলো, কিন্তু প্রচণ্ড গরম। ভাগ্যিস এসিটা ছিল, না হলে কেউ যদি নন এসিতে যায় তো তার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, দেখো আমরা চাকলার রাস্তায় চলে এসেছি। এটা বারাসাত জেলার অন্তর্গত। আর একটুখানি মন্দির সবাই বলছে, মনে হচ্ছে কতক্ষণে গাড়ি থেকে নামবো, আর ভালো লাগছে না এই গরমে। মন্দিরে গিয়ে পুজোটা দিতে পারলে শান্তি। দেখো, এখান থেকে মোটামুটি চলে এসেছি আমরা। আর একটুখানি এখানকার দাদারা সবাই হাত দেখাচ্ছে, লোকাল দাদারা। এখানে গাড়ি পার্ক করে দেওয়ার জন্য বলছে, কিন্তু এখানে পার্ক করলে না অনেকটা রাস্তা আছে, হেঁটে যেতে হবে। প্রচণ্ড গরম, তাই সবাই বললো যে না, ভেতরেই মন্দিরের ভেতরেই গাড়ি পার্ক করা যায়। তো আমরা মন্দিরের ভেতরেই গাড়ি পার্ক করব। যাই, দেখা যাক কী হবে। এই দেখো, মন্দির এসে গেছে। এখানে সব ফুলের ডালা সব কিছু বিক্রি করছে, আমরা এই মন্দিরে ঢুকে পড়ছি। That I could cough out my emotions in a healthy manner. দেখো, এদিকে বাদিকে একটা টিকিট কাউন্টার চলে গেল। এখানেও টিকিট বুক করা যায়। তারপর ওপরে গিয়ে জানতে পারলাম যে ভেতরেও মন্দিরে যেখানে পুজো দিচ্ছে সেখানেও পাশে একটা কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কাটতে পারো। মেয়ে নেমে ছাতা নিয়ে নিয়েছে, এত গরম। এদিকে ফুচকাটা খালি পায়ে দাঁড়িয়ে রয়েছে। সকালবেলায় দেখো এখানে পুরো মার্কেট আমি পরে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। রাই বাবার কোলে উঠে গেছে। এত গরম না, তোমরা কেউ এই গরমে এসো না। সেপ্টেম্বর মাসে আমরা এসেছি, এই গরমে কেউ এসো না। যদি আসার মনে হয় যে সেপ্টেম্বর মাসে আসতেই হবে, তো সকাল সকাল বেরিও। সকাল সকাল আসলে কি রোদের কষ্টটা হয় না, ঠান্ডা ঠান্ডায় পুজো দিয়ে চলে যাওয়া যায়। কিন্তু আমরা যেহেতু ভোগ প্রসাদ নেব ঠিক করেছিলাম, তাই আমরা সকাল সকাল বেরোইনি। দুটো বাচ্চা থাকবে সঙ্গে, অতক্ষণ গরমের মধ্যে নিয়ে কোথায় বসবো, কী করবো, সেই জন্য আমরা বেলা করেই বেরিয়েছিলাম। এখানে এসে জানতে পারলাম সকাল 8:30টার সময় লোকনাথ বাবাকে দুধ দিয়ে স্নান করানো হয়, এবং সেগুলো সবাই টাকা দিয়ে যারা যারা চায় দুধ দিয়ে স্নান করবে সেগুলো তারা করাতে পারে। সেই সময় 8:30টার সময় দুধে স্নান করানো হয়। তারপর বাবাকে ধুতি পরানো হয়। তো সেগুলো 8:30টার সময় আসলে সবাই দেখতে পায়। পুজো সকাল 8:30 থেকে রাত 8:30 পর্যন্ত হয়। মন্দির সারাদিনই খোলা।
বন্ধর কোনো ব্যাপার নেই। অন্যান্য মন্দির যেমন হয় না, দুপুরবেলাটা বন্ধ করে দেয় আবার বিকেলবেলাটা টাইমে খোলে, তো এখানে সেটা দেখলাম না, এটা সারাদিনই খোলা ছিল। আমরা প্রায় মোটামুটি 4:30 পর্যন্ত ছিলাম, 4:30 পৌনে 5টা পর্যন্ত ছিলাম। এখানে অনেকটা মাঠ রয়েছে, শীতকালে আসলে এই মাঠে বেশ বসে ভালোই গল্প করা যাবে, পুজো টুজো দেওয়া হয়ে গেলে পরে। তো এই গরমের মধ্যে মাঠেও পা দেওয়া যাচ্ছে না, এত গরম। এইখানটাতে ধূপ ধুনো জ্বালাচ্ছে সবাই, মোমবাতি ধূপ প্রদীপ যে যা চায় ওইখানটা জ্বালাচ্ছে। দোতলা আমার পুজোর ডালা চলে এসেছে, হাজব্যান্ড নিয়ে চলে এসেছে বাড়ি থেকে পুজোর ডালা। ফুলগুলো মালাগুলো এত সুন্দর, কি বলবো, অপরাজিতা ফুলের মোটা মোটা মালা, ওদিকে টগর ফুল গাঁদা ফুল দিয়ে মিক্স আপ করে বেশ মোটা মোটা বড় বড় মালা, এত সুন্দর দেখতে লাগছিলো মালাগুলো। কিন্তু মালা পরানো হচ্ছে আর এত মালা পড়ছে, সঙ্গে সঙ্গে 5 মিনিটও থাকছে না বাবার গলায়, সব খুলে আবার এক জায়গায় জড়ো করে দিচ্ছে। এরকম আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা ভেতরে ঢুকে পুজো দিয়েছিলাম। তো যারা যারা ভেতরে ঢুকতে চায় না তারা বাইরে বসে পুজো দিতে পারে। আমরা ভেতরে ঢুকেছিলাম কজন, আমি, শাশুড়ি মা আর আমার বান্ধবী। তো আমরা 3 জনে ভেতরে ঢুকেছিলাম, ফুসফুসকে দুটোকে নিয়ে নিয়েছিলাম, আর ওরা 2 জন ভেতরে ঢুকেনি। ভেতরে কাঁচের ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। এবার যে কজন ঢুকে পড়ছে তাদের স্লিপ নিয়ে নিচ্ছেন ঠাকুরমশাই, এবং তার সেই স্লিপ ধরেই নাম গোত্র জিজ্ঞেস করে নেওয়া হচ্ছে। নাম তো থাকছে, গোত্রটা জিজ্ঞেস করা নেওয়া হচ্ছে। তখন পরিবারের যদি কার মনে হয় যে বাকিদের গোত্র নাম বলবে, তখন বলতে দিচ্ছে। খুবই ধীরে সুস্থে পুজো হচ্ছে, যে এই না যে তাড়াহুড়ো, খুবই ধীরে সুস্থে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এক এক করে সবার ডালা নিয়ে ঠাকুরমশাই খুব ভালোই পুজো দিলেন। ভেতরে যেখানে সবাই পুজো দিচ্ছে সেখানটাও তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। ভেতরে ভিডিওটাও হাজব্যান্ড করতে পেরেছে। আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে থাকো। আচ্ছা, ওর নাম মেঘা, এমনি শান্ত কিন্তু একটু দুষ্টু। চেষ্টা করছে রেলিংয়ের মাঝখান দিয়ে ওখান দিয়ে বেরোনোর, মানে বহুবার করে ফেলেছে, মাঝখান দিয়ে বেরোচ্ছে আর ঢুকছে। বাচ্চাদের যা হয়, ওরা তো আর এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। তাইও চেষ্টা করছিল ওকে দেখে করার, পারি নাকি, একটা বকা খেয়ে দাঁড়িয়ে পড়েছে, আর কিছু করেনি তেমন কিছু। আমরা পূর্ণিমার দিন গেছিলাম, এখানে দূর থেকে একটু দেখা যাচ্ছে ভিতরে লোকনাথ বাবাকে। বাইরেও ছোট্ট লোকনাথ বাবার মূর্তি বসানো রয়েছে। দেখো আবার ওইদিকেও নাট মন্দিরের কাছে ওখানেও 2টো মূর্তি রাখা আছে লোকনাথ বাবার, সামনে একটা ছোট মূর্তি, অনেকে ওখানেও পুজো দিচ্ছে।
সবাই চেষ্টা করে কি আগে আমারটা নিক, আগে আমারটা নিক, আগে আমার কথা শুনুক, আগে আমার বুঝতে হয়ে যায়, তো সবাই করে। তো আমার সেটা মনে হয় না, মনে হয় ভগবান যার দুজন যেভাবে নেওয়ার ঠিক তিনি নেবেন। আগে দিলেও যা হবে, পরে দিলেও তাই হবে। আগে দিলে বেশি কিছু পাবো, পরে দিলে কম কিছু, এমন কিছু না। মেয়ে ওদিকে আটকে গেছিলো, কিছুতেই ওকে এদিকে আনতে পারছিলাম না। এত লোকজন দেখে ও আর বেচারি বুঝতেও পারছে না মার কাছে কী করে আসবে। ঠাকুমার কাছে ছিল, কিন্তু ঠাকুমার কাছে ওখানে বসার জায়গা নেই, বুঝতে পারছে না। তারপর এখানে নিয়ে আমি আমার কাছে বসালাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, দেখো আমরা বাইরে বেরিয়ে গেছি। সব মালা যা ছিল সব খুলে রেখে দিয়েছি। খুলে একটা শুধু সিঙ্গেল দুটো মালা পরানো হলো, মাথায় মুকুট পরিয়ে দিয়েছি, গলায় একটা সোনার চেন পরানো হলো। একজনের মানস ছিল, তিনি দিয়েছিলেন, তো সেগুলো সব পরে পরালো। এখন আরেকজন পুরোহিত এসে বসলেন। এখন রাজভোগ নিবেদন করা হবে, বাবাকে ভোগ নিবেদন করা হবে। পরে জানতে পারলাম এই ভোগ তোমরা চাইলেও নিবেদন করতে পারো, কাউন্টারে যোগাযোগ করে কীভাবে করা যায় কথা বলে নিতে হয়। আমরা যেদিন গেছিলাম সেই দিন একজন রাজভোগ নিবেদন করেছিল, তো যখন ভোগ নিবেদন করা হলো সেই সময় তাদের পরিবারকে ভেতরে ডেকে নেওয়া হলো। এখন যে পুরোহিত এসছেন উনি, যেটা বুঝতে পারলাম, উনি ভোগের সময় উনি এখানে পুজো করেন। এরকম বাবাকে সোনার চেন পরানো হচ্ছে, কোনো এক ভক্ত এসে দিয়েছে, বাবাকে পাগড়ি পরিয়ে দেওয়া হলো। কি সুন্দর দেখো পাগড়িটা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি যতটা ক্লোজ নেওয়া যায় নিয়েছি। এই সময় আমরা রেলিংয়ের বাইরে বসে আছি। এইখানে অনেক ভক্ত বসে আছে, নাকি তখন তাদের অঞ্জলি দেওয়া হয়নি। এখানে রেলিংয়ে কতগুলো পরপর ছোটো ছোটো ঘন্টা লাগানো, তো মেয়ে সেই নিয়েই মেতেছিল, সে ঘন্টা বাজাচ্ছে। তারপর ওই দিক থেকে এদিকে সরে এসছে বলে বায়না, আমি ওই ঘন্টাটাই বাজাবো।
এই দেখো বলছিলাম না সব মালা খুলে রেখে দিচ্ছে, এ দেখো সব মালা, কত মালা দেখো, পাহাড় হয়ে গেছে মালা। কি সুন্দর সুন্দর মালাগুলো দেখো তোমরা। কত খাটনি লাগে বলে একটা মালা তৈরি করতে। খানিকক্ষণ যদি পড়ানোই না থাকে তো আমার মনটা লাগে, যদি এত ভক্ত কতক্ষণ পড়ানো থাকবে। এখানে বসেই ছিলাম, পুজোটা দেখলাম। এ দেখো এবার অ্যানাউন্স করে এনাদের ডেকে নেওয়া হয়েছে। এনারা এই সময় রাজভোগটা নিবেদন করেছিলেন বাবাকে। এ দেখো এইটুকু সময়ের মধ্যে পর্দা দিয়ে দিয়েছিলো, এইটুকু সময়ের মধ্যে সকালবেলা সাদা রঙের ধুতি পরানো ছিল, এই সময় দেখো ধুতি চেঞ্জ করে পরিয়ে দিয়েছে। কি সুন্দর যে লাগছে কি বলবো। এর মাঝখানে আমরা চলে গেছিলাম দোতলায় ভোগ নিতে। তো আমরা ভোগ নিলাম। ওপর ঘরটা প্রচণ্ড গরম, আগে এসি চলতো। হাজব্যান্ড শাশুড়ি মা আগে গেছিলেন, তো ওরাই বলছিল যে আগে জানো তো এসি চলতো, এখন আর এসি চালায় না। তো ওদেরকে জিজ্ঞেস করছে কী গো এসি এখন এসি চালান না আপনারা? বলছে না, এত লোক হয়ে গেছে না, এত গরমে লোড নেওয়া যায় না, তাই এখন আর এসি চালাই না। তো ফ্যান চলছে অনেক, কিন্তু প্রচণ্ড গরম, ওটা একদম টপ ফ্লোর। গরমের মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে খুব কষ্ট, অনেক বাচ্চা তো বমিই করছিল। তাই এই গরমে একদম যাওয়ার চেষ্টা করো না, একটু ঠান্ডা ঠান্ডা থাকলে গেলে ঘুরে আরাম আছে। আমাদের ভোগ না হয়ে গেছে, দেখো এসে এখন মেয়েদের এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে। আচ্ছা, ভোগ হচ্ছে স্পেশাল ভোগ 80 টাকা। যারা নাকি স্পেশাল ভোগ নিতে চায় সেটা হচ্ছে 80 টাকা। তার মধ্যে খিচুড়ি ভোগও রয়েছে, প্লাস পোলাও ভোগ রয়েছে। আমাদের দিয়েছিল খিচুড়ি, খিচুড়ির সাথে ছিল আলু কুমড়োর একটা তরকারি, আর পোলাওয়ের সাথে আলু সয়াবিনের একটা তরকারি ছিল। তারপর একটা চাটনি, পাঁপড় ভাজা আর পায়েস ছিল। তো আমি ঝাল কম খাই বলে খিচুড়ি একটু ঝাল লাগে, যারা ঝাল খায় তাদের জন্য দারুণ। আমার শাশুড়ি মার খুব ভালো লেগেছে, হাজব্যান্ডের খুব ভালো লেগেছে। তা আমি আর মেয়ে পোলাও আর পায়েসটাই খুব ভালো খেয়েছি। ভোগ খুব ভালো ছিল। আর ভোগ বাড়িতে আনতে গেলে সেটা পার্সেলের চার্জ হচ্ছে 80 টাকা। সেখানে শুধু পোলাও দিচ্ছে আর আলু সয়াবিনের তরকারি দিচ্ছে, বাকিগুলো থাকছে না কিছু। আর নর্মাল ভোগটা হচ্ছে 50 টাকা। সেটা দোতলায় খাওয়ানো হয় না, সেটা মন্দিরের পাশে একটা জায়গা আছে, ওখানে খাওয়াচ্ছে। ওটাতে শুধু খিচুড়ি থাকছে, ওটা 50 টাকার ভোগ।
কাউন্টার থেকে দুটো স্লিপ কাটা যায়, একটা পুজো দেওয়ার স্লিপ আর একটা ভোগের টোকেন। একটা বাইরে কাউন্টার গেটে ঢুকতে গিয়েই, আর একটা ভিতরে যেখানে আমরা দেখলে না পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম, ওইখানে পাশে একটা কাউন্টার আছে। আর একটুখানি বাইরেটা ঘুরে নিচ্ছি, একটুখানি বসে নিলাম, নাহলে আবার অতটা রাস্তা গাড়ি চালিয়ে যাবে, একটু বিশ্রাম নিচ্ছিলাম। এটা হচ্ছে নাট মন্দিরে, দেখো এখন নাট মন্দিরের দিকে একটু যাবো। তাই ভেবেছিলাম হয়তো দুপুরবেলায় মন্দির বন্ধ করে দেয়, দেখলাম যে না, মন্দির তখনও খোলা, তখনও অনেকে আসছে, বাইরেই পুরোহিত বসে রয়েছে, ওইখানেই পুজো দিচ্ছে অনেকে। এই দেখো নাট মন্দিরে এখানে একটা দল এসেছিলো, তারা বক্স মাইক সব সেট আপ নিয়ে এসেছিলো, একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসেছিলো, তারা বেশ কিছু গান গাইলো পরপর। এটা নাট মন্দির। এইখানটা অনেকে চাদর বিছিয়ে শুয়ে বিশ্রাম করছে। এখানটা বেশ ঠান্ডা, এই জায়গাটা একমাত্র ঠান্ডা। এরকম উনি গোপাল নিয়ে এসছেন, আরেকজনও গোপাল নিয়ে এসছেন। দেখো বলছিলাম আরেকটা ঘর আছে যেখানে দুজন গোপাল বাবা আছে, এখানে অনেকে পুজো দিচ্ছে। এই ঘরটা নাট মন্দিরের এখানে। এখানে তখন বাজে মোটামুটি 4টে। এনারা খুব আনন্দে গান করছেন এবং নাচছেন। এই কাউন্টারটা বন্ধ হয়ে গেছে। অনেক মূর্তি, বই, নানান জিনিস সব কিছু এখানে বিক্রি হচ্ছিল। ভাবলাম একটু গিয়ে দেখবো, এটা বন্ধ হয়ে গেছে। এটা গেটের মুখটা। আসার সময় সবাই বলছিল যে টিপ পড়ো না, পুজোটা দিয়ে নিই তারপর করবো। তারপর দিচ্ছি কেউ নেই, তারপর দিচ্ছি না, একজন বসে আছেন, একজন বলছে না ওই তো মাসি আছেন, একজন আছেন। তারপর ওনার কাছে পড়লাম। ক্লান্ত, সেই সকাল থেকে বেরিয়ে সারাদিন জার্নি। কিছুটা একটু ঘুমিয়ে উঠলো, আমার মেয়ে তখনও ঘুমোচ্ছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের যদি মনে হয় কিছু উপকার আসলো, যে ঘুরতে যাওয়ার জন্য কিছু সাজেশান পেলাম, কিছু ভালো লাগলো, বা ঘরে বসে লোকনাথ বাবা দর্শন পেলাম, কিছু যদি ভালো লেগে থাকে তোমাদের, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে।